অলরেডি 8 মাস হয়ে গেছে রাশিয়াতে কাজের ভিসার জন্য ফাইল জমা করছি, এখনো আমার ওয়ার্ক পারমিট বের হয় নাই। এবং অনেকেই বলতেছেন 3 মাস 4 মাস এরকম হয়ে গেছে, অনেকে ভিডিও নিচে এইভাবে কমেন্ট করতেছেন। আসলে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা থাকার বিষয়, যেহেতু 8 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, এখনো পারমিটই বের হয় নাই। আর পারমিটই বের হবে কবে, তারপরে ইনভাইটেশন বের হবে কবে, কবে এম্বাসি করবেন, এই বিষয়গুলো নিয়ে একটু দুশ্চিন্তা থাকার মতোই। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করব, কেন হচ্ছে আপনার এতদিন সময় লাগতেছে পারমিট বের হইতে। আর বর্তমানে কিন্তু রাশিয়াতে অনেক বেশি শীত মাইনাস চলতেছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একদম পুরো সাইড চারপাশে একদম হচ্ছে বরফ হয়ে গেছে। তো সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে আসলে আপনাদের এত সময় লাগার কারণ কি। এর আগেও এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, আসলে রাশিয়ার ওয়ার্ক পারমিট ইনভাইটেশন এম্বাসি ফেস করতে টোটাল কতটুকু সময়ের প্রয়োজন হয় সেগুলো আপনাদেরকে বলছি। তারপরে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এখন মেন বিষয়গুলো নিয়ে কথা বলি। আমি যেহেতু বর্তমানে রাশিয়াতে আছি, আমি কিন্তু আপনাদেরকে খোঁজ খবর নিয়ে হচ্ছে ভিডিওগুলো তৈরি করি যেন এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসে। যারা হচ্ছে রাশিয়াতে ফাইল জমা দিচ্ছেন বা যেই এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিচ্ছেন, যেই কাজের মধ্যে যাবেন ওই কোম্পানির মধ্যে অ্যাপ্লাই করার 1 মাস পরেই কিন্তু আপনার হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট পেপারটা বের হয়ে যায়। কন্ট্যাক্ট পেপারটা অনলাইন করার পরে 1 থেকে 1.5 মাস পরে কিন্তু আবার ইনভাইটেশন বের হয়ে যায়। আবার ইনভাইটেশন বের হইলে কিন্তু আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এখন কথা হইলো আপনাদের ক্ষেত্রে 8 মাস কিংবা 3 মাস 4 মাস কেন সময় লাগতেছে? হয়তোবা আপনার মতো আরো অনেক তারা লোক নিয়ে একসাথে ধরেন 15 জন 20 জন নিয়ে একটা হচ্ছে কারখানা ফ্যাক্টরি বা ওইখানের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যার মাধ্যমে আপনি ফাইলটা জমা করছেন উনি অফিসে নিয়ে ফাইল ফালারে মনে করেন 2 মাস 2.5 মাস 3 মাসের মতো। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার দেরি হয়ে যায়। যদি আপনার ফাইলটা নিয়ে সাথে সাথে অ্যাপ্লাই করে দিত সেই ক্ষেত্রে কিন্তু 1 মাস পরেই আপনি সবকিছু পেয়ে ফেলতেন। তারা দেরি করে বিদায়ী কিন্তু আপনারটা হচ্ছে দেরি হয়। আর একজন ভাই বলছে যে ওনার নাকি 8 মাসের মতো হয়ে গেছে, এখনো পারমিট বের হয় নাই। তাইলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যেই এম্বাসির মধ্যে হচ্ছে ফাইলটা জমা করছেন ওই এম্বাসি হয়তো বা রাশিয়ার কোনো কাজের ভ্যাকেন্সি নাই বিধায় কিন্তু আপনার ফাইলটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারে নাই। এই কারণে কিন্তু আপনার দেরি হইতেছে। যদি কাজের কোনো থাকতো, ভ্যাকেন্সি থাকতো, সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করে দিলে আপনার পারমিটও বের হয়ে যেত, এম্বাসি ফেস করতে পারতেন। তো এই কারণে আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি ভাই, যেই এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল জমা দিবেন তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন, তারা আগে পরে কেমন লোক নিছে, তাদের অবস্থা কীরকম, তারা যেভাবে কন্ট্যাক্ট করছে ওইভাবে কাজ পাইছে কিনা, এইগুলো খবর নিয়ে বিশ্বস্ত একটা এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন। কারণ ফাইল জমা যদি ঠিকঠাক জায়গার মধ্যে না দিতে পারেন তাহলে কিন্তু 8 মাস না এমন বছর আপনার পয়সা থাকলেও কিন্তু ভিসা হবে না। ঠিক আছে, আপনার সময়গুলো শুধু শুধু মানে লস হবে। পরবর্তী সময় দেখবেন আপনার ফাইল টাকা সব কিছু ফেরত দিচ্ছে, আর এতদিন শুধু শুধু আপনার সময় লস করে দিছে। এই কারণে বলবো একটু খোঁজ খবর নিয়ে যেখানে হচ্ছে ফাইল জমা দেওয়ার দিবেন। এর মানে এখানে দূরে বিষয় দাঁড়াচ্ছে, যদি আপনার ফাইল নেওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করে দেয় তাহলে 1 থেকে 1.5 মাসের ভিতরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেপার বের হবে। তার 1-1.5 মাস পরে আপনার ইনভাইটেশন বের হবে, তারপরে হচ্ছে এম্বাসি ফেস করতে পারবেন। যেহেতু একটা এজেন্সি, আর মানে শুধু আপনার একা ফাইলটা জমা করবে না, সেক্ষেত্রে হচ্ছে আরো যারা লোক আছে তাদের ফাইল নিয়ে একসাথে জমা করবে। আর আপনার আরো বেশি লেট হওয়ার কারণ হচ্ছে আপনি যেই এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন ওই এজেন্সিতে যদি কোনো কাজের ভ্যাকেন্সি না থাকে সেক্ষেত্রে আপনার ফাইলটা নিয়ে তারা হচ্ছে ফালায় রাখবে, যখনই ওই ভ্যাকেন্সি আসবে তখনই কিন্তু তারা অ্যাপ্লাই করবে। সেই ক্ষেত্রে আপনার লং টাইম সময় লাগতে পারে, কিন্তু রাশিয়াতে আসতে সর্বোচ্চ 5 মাসের মতো সময় লাগে। আর সেই ক্ষেত্রে আপনি যার মাধ্যমে ফাইল জমা করছেন উনি যদি 1 মাসের মতো সময় বাড়ায় না, সেক্ষেত্রে 6 মাসের মতো লাগতে পারে। এর বেশি সময় আশা করি রাশিয়াতে আসার জন্য লাগে না। আমি আজ পর্যন্ত যারা কাজের বিষয়ে আসছে আমার সামনে যাদেরকে দেখছি তাদের এইরকম সময় লাগছে, এত বেশি সময় লাগার কথা না। ঠিক আছে, তো খোঁজ খবর নিয়ে আপনারা সবকিছু জমা দিবেন। তারপর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।